प्यारा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ফারুইতু মিনহু রাসূলুল্লাহ জানিয়েছেন আমার ভিতরে প্রচন্ড ভয় তৈরি হলো আল্লাহ পাকের নবী ভয় পেয়ে গেলেন ও বাবাজিরা ভাইরা হাদিস বিবরণ দিয়েছে রাসূলুল্লাহ জানিয়েছেন ফারাজাতু আমি আমার গন্তব্যে ফিরে না যেয়ে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে ফিরে এলাম আমি আমার বিবি খাদিজার ঘরে ফিরে এলাম ফাকুলতু সাম্মিলুনি ফাআনজালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত চেয়ারে আল্লাহর ওই ফেরেশতাকে দেখে রাসূলের ভিতরে ভয় পয়দা হলো দয়ার নবী রাসূলুল্লাহ এক বিন্দু বিসর্গ দেরি না করে গন্তব্যের দিকে আন্না এগিয়ে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এলেন আম্মা জান খাদিজার কাছে এসে বললেন ও আমার বিবি খাদিজা দেরি করো না আমার ভিতরে কম্পন শুরু হয়েছে প্রকম্পন শুরু হয়েছে খাদিজা আমার জন্য একটা কম্বলের ব্যবস্থা করে দাও অথবা আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করে দাও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য একটা চাদরের ব্যবস্থা করে দিলেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন চাদর গায়ে দেওয়া ফানজালাল্লাহু তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে এই হাদিস এনে তিনি বর্ণনা করেছেন আমার নবীর গায়ে যখন চাদর পরা ওই সময় আমার আল্লাহ কোরআনুল কারীমের 29 পারা সূরা মুদাথ্থিরটা নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে চাদর আবৃত ব্যক্তি আরেকটু মন খুলে বলেন নবীর গায়ে তখন কি গায়ে দেওয়া সত্যি সত্যি চাদর আছে না হ্যাঁ না বলে না চাদর আছে না নবীর গায়ে হ্যাঁ তাই তো ইমাম বুখারী বললেন নবীজি ফিরে কি বললেন বললেন খাদিজা আমাকে চাদর দাও অথবা কম্বল দাও মা খাদিজা একটা চাদর দিয়ে রাসূলুল্লাহকে ঢেকে দিলেন রাসূলুল্লাহ ঘরের ভিতরে আল্লাহ কোরআনের সূরা নাযিল করে দিলেন সূরা মুদাথ্থির ইয়া আইয়ুহাল মুদাথ্থির হে চাদর আবৃত ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগে যত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন ও বাবাজিরা ভাইরা সব নবী রাসূলের নবী কিংবা রাসূল হওয়ার প্রচার উম্মতদের কাছে নিজেদেরকেই করে নিতে হয়েছে হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে রাসূল করে পাঠিয়েছেন তার রাসূল হওয়ার প্রচার উম্মতের কাছে নিজেকেই করতে হয়েছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী রাসূল করে পাঠিয়েছেন কিন্তু ইব্রাহিম নবীকে তার জাতির কাছে নবী রাসূল হওয়ার প্রচারটা নিজেকেই করে নিতে হয়েছে হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী কিংবা রাসূল করে পাঠিয়েছেন ও বাবাজিরা ভাইরা আর মুসা আলাইহিস সালামের নবী রাসূল হওয়ার এই প্রচারটাও তার নিজেকেই করে নিতে হয়েছে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতির কাছে নবী রাসূল করে পাঠিয়েছেন কিন্তু নবী ঈসাকে নিজের প্রচার নিজেই করে নিতে হয়েছে আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য রাসূল করে পাঠিয়ে দিয়েছেন না 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়াবাসীর নবী রাসূল করে পাঠিয়েছেন খাতামুন নবীয়িন করে পাঠিয়েছেন না 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 কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম নবী রাসূল হওয়ার প্রচার নিজেকে করতে হয়নি, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে তার নবী রাসূল হওয়ার প্রচারটা বান্দাদের মাঝে করে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফারসালা ইলাইকা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ফারসালা ইলাইকা রূহানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আমার জিবরিলকে আমার বান্দি মারিয়ামের কাছে পাঠালাম। কার কাছে? মা মারিয়ামের কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। কাকে পাঠালেন? ফেরেশতা জিবরিলকে। কেন পাঠালেন? আর ফেরেশতা জিবরিলও ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, ফেরেশতা জিবরিলও একদম মানবীয় এক সূরত নিয়ে মা মারিয়ামের কাছে চলে এলেন। এটা 16 পারা সূরা মারিয়ামের দ্বিতীয় রুকুতে আপনারা পড়ে দেখবেন। একদম মানুষের এক আকৃতি নিয়ে সূরত নিয়ে মা মারিয়ামের কক্ষে ফেরেশতা জিবরাইল ঢুকে গেলেন। আরে ভাই, একজন নবীর মা যিনি হবেন তিনি লজ্জাশীলা হবেন না? জোর করে বলেন, লজ্জাশীলা হবেন না? কোন বেয়াদব নারী কখনো নবী ওলিদের মা হয় না। কোন বেয়াদব নারী পর্দানাসীনা নয়, এরকম কোন নারী কখনো নবী ওলি বা আল্লাহর নেক বান্দাদের মা হতে বলুন। নবীদের কথা ছেড়ে দেন, নবীরা তো আল্লাহর খাস বান্দা। ওলিদের মা পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় সব ওলিদের মায়েরাই ভালো। আর একটু মন খুলে, বেপর্দা নারীর গর্ভে আল্লাহ খুব একটা ভালো জিনিস বুঝতেছেন কিছু? বলবে ওরা ওদের মতো বলে দেন, বলতে দেন। আমি আর আপনার এই কথা নিয়ে এখন জবাব দিতে যে বাড়তে পারছি না, বাড়লে সময় চলে যাবে। ফেরেশতা জিবরিলকে যখন মা মারিয়াম দেখলেন, মা মারিয়াম চোখ ঘোরালেন, দেখতে পেলেন এক খুব সুরত নওজোয়ান সুদর্শন যুবক। মা মারিয়াম একদম দেরি করলেন না, বললেন ইন্নী আউযু বিররহমানি মিনকা। বললেন হে আল্লাহর বান্দা, কে তুমি? তোমায় আমি চিনি না, তবে শোনো তুমি। ইন্নী আউযু বিররহমানি মিনকা, আমি রহমানের কাছে তোমার অনিষ্টতা থেকে বাঁচবার জন্য আশ্রয় চাইছি। আর একটু মন খুলে বলেন, দ্যাটস মিন তুমি আমায় কোনো ক্ষতি করো না, আমি আল্লাহর এক বান্দি, আমি আল্লাহর আইনের এক গোলাম, তুমি আমায় ক্ষতি করো না। আমি রহমানের কাছে তোমার অনিষ্টতা থেকে আশ্রয় চাইছি। শোনো, ইন কুনতা তাকিয়া, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তুমি আমাকে স্পর্শও করো না, আর আমার দিকে কুনজরে দেখবাও না। ফেরেশতা জিবরিল জিবরিল আলাইহিস সালাম যখন দেখলেন আল্লাহর বান্দি মারিয়ামের কপালে চিন্তার ভাঁজ, একদম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আর একটু মন খুলে বলেন,
যখন দেখলেন মা মারিয়াম, আল্লাহর বান্দি মারিয়াম চিন্তায় পড়ে গেছে, ফেরেশতা জিবরিল আর দেরি করলেন না, বলেন শোনো মারিয়াম, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তো তোমার রবের পাঠানো, তোমার রবের প্রেরিত একজন মেসেঞ্জার, দূত, তোমার রবের পাঠানো এক ফেরেশতা, আমি জিবরিল। আর একটু মন খুলে বলেন, শোনো কেন আমি তোমার কাছে এসেছি জানো? লিআহাবালাকি গুলামান সাকিয়া, তোমাকে আমি এক পুত্র সন্তানের সুসংবাদ শোনাতে এসেছি। আল্লাহ পাকের বান্দি মারিয়াম এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, কালাত আন্না ইয়াকুনু লি গুলামুন লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আল্লাহর বান্দি মারিয়াম এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, আন্না লি ইয়াকুন। হযরত মা মারিয়াম আলাইহিস সালাম বললেন, হযরত মা মারিয়াম বললেন, কেমনে আমায় বাচ্চা হবে? কালাত, আল্লাহর বান্দি মারিয়াম বললেন, আল্লাহ ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার বাচ্চা হবে? লাম ইয়ামসাসনি বাশার আই লাম ইয়াতাজাওয়াজনি রাজুল, কোন মানুষ তো আমার বিয়েই করিনি, আমিও কারোর সাথে বিয়ে করিনি, কেমনে বাচ্চা হবে? ওয়ালাম আকু বাগিয়া ওয়ালাম আকু জানিয়াতান, আর আমি তো কোনো ব্যভিচারিণী নারীও নই, আমি বৈবাহিক বন্ধনের আবদ্ধ হয়েও কোনো পুরুষের প্রেমে পড়িনি, আর অবৈধভাবে তো কোনো পুরুষের সঙ্গে প্রেম বিনিময় করিনি, তাহলে কেমনে আমার বাচ্চা হবে? ফেরেশতা জিবরিল একদম দেরি না করে বললেন, কাল কাযালিক, ওইভাবেই হবে। কালা রব্বুকে হুয়া আলাইয়া হাজ্জিন, আপনার রব বলে দিয়েছেন ওইভাবেই বাচ্চা হবে। আর একটু মন খুলে বলেন, ওইভাবেই হবে। তোমার রবের জন্য এটা খুব সহজ একটা ব্যাপার। সুবহানাল্লাহ বলতে পারেন না? সব বাচ্চা যেখানে আসে নির্দিষ্ট এক পদ্ধতিতে বাবা আর মায়ের মাধ্যমে। ঈসা নবী আসতেছেন বিনা বাবায়, উইদাউট ফাদারে। কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে, আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খলাকাহু মিন তুরাবিন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসা নবীর দৃষ্টান্ত হলো কামাসালি আদামা, আল্লাহর কাছে ঈসা নবীর দৃষ্টান্ত হলো কামাসালি আদম, আদম নবীর মতো। আল্লাহর কাছে ঈসা নবীর উদাহরণ, জোরে বলুন, আদম নবীর আব্বা মা কেউ আছে? নেই তো। তা আদম নবীকে যদি বিনা বাবায় আর বিনা মায় পাঠাতে পারে, ঈসা নবীকে আল্লাহ, ঈসা নবীর মা তো আছে, বিনা বাবায় কেন পাঠাতে পারবে না? তাই নবী ঈসা আলাইহিস সালাম হলেন কুদরতুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এই পৃথিবীর সবকিছুই এক সুনির্দিষ্ট নিয়ম নীতিতে চলে। সেই নিয়ম নীতি বেঁধে দিয়েছেন কে? জোর করে বলে না। কেউ কখনো আল্লাহর বেঁধে দেওয়া এই নিয়ম নীতি লঙ্ঘন না। প্রতিদিন সূর্য পূর্ব আকাশে ওঠে, কেন ওঠে? ওটা সুন্নাতুল্লাহ। বুঝতেছেন নাকি? নদীতে কখনো জোয়ার আর কখনো ভাটা হয়। বিজ্ঞানের অনেক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যার আগে আমরা ঈমানদার যারা, আমরা বিশ্বাস করব ওটা আল্লাহর বেঁধে দেওয়া এক নিয়ম নীতি। আর একটু মন খুলে বলতে পারো না? হ্যাঁ, ব্যতিক্রম যদি কিছু হয়
তখন আল্লাহ ডাইরেক্ট হস্তক্ষেপ করে। সেই হস্তক্ষেপের পদ্ধতি চারটে। কটা? ওই চার পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে আমার শেষ হয়ে যাবে না। আমি যে হাদিস আপনাদের শোনাচ্ছিলাম ওই হাদিসটাকে শেষ করে নেই, চলুন একটু কাম ব্যাক করি। আচ্ছা, ছেলেরা চট বিছাক, আপনারা ওইদিকে মন দেন না, ওরা তো ওদের কাজ করবে। আর ছেলেরা এখনই চট না বিছালেও হয়ে যেত, মজলিসে এখনো যা জায়গা আছে তাতে হয়ে যাবে। তো ওরা যখন বিছাচ্ছে ওরা বিছাক, আপনারা আমার দিকে মনটা রাখুন। তো রাসূলুল্লাহ যেতে 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 একটা আওয়াজ শুনলেন, কে যেন ডাকছে, ইয়া মুহাম্মদ। নবীজি দেখলেন ডাইনে বামে সামনে পিছে কিছুই দেখলেন না। কোন দিকে চোখ দিলেন? উপরের দিকে। কি দেখতে পেলেন? আকাশ আর জমিনের মাঝখানে ঝুলন্ত চেয়ারে আল্লাহ সেই ফেরেশতা বসে আছেন যে ফেরেশতা গারে হেরায় প্রথম দিন নবীজির কাছে 40 বছর বয়সে কোরআনের 5টি আয়াত নিয়ে হাজির হয়েছিলেন। আর একটু মন খুলে বলুন না, হাজিরিনে মজলিস, ওনাকে দেখতে পেলেন। তারপর কি হলে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ফারুইতু মিনহু, রাসূলুল্লাহ জানিয়েছেন আমার ভিতরে প্রচন্ড ভয় তৈরি হলো। আল্লাহ পাকের নবী ভয় পেয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, হাদিস বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, ফারাজাতু, আমি আমার গন্তব্যে ফিরে না যে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে ফিরে এলাম। আমি আমার বিবি খাদিজার ঘরে ফিরে এলাম। ফাকুলতু জাম্মিলুনি, ফাআনজালাল্লাহু তাআলা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনবির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত চেয়ারে আল্লাহর ওই ফেরেশতাকে দেখে রাসূলের ভিতরে ভয় পয়দা হলো। দয়ার নবী রাসূলুল্লাহ এক বিন্দু বিসর্গ দেরি না করে গন্তব্যের দিকে আন্না এগিয়ে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এলেন। আম্মা জান খাদিজার কাছে এসে বললেন, ও আমার বিবি খাদিজা, দেরি করো না, আমার ভিতরে কম্পন শুরু হয়েছে, আমার ভিতরে প্রকম্পন শুরু হয়েছে। খাদিজা, আমার জন্য একটা কম্বলের ব্যবস্থা করে দাও, অথবা আমার জন্য একটা চাদরের ব্যবস্থা করে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য একটা চাদরের ব্যবস্থা করে দিলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন চাদর গায়ে দেওয়া। ফানজালাল্লাহু তাআলা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে এই হাদিসের তিনি বর্ণনা করেছেন, আমার নবীর গায়ে যখন চাদর পরা, ওই সময় আমার আল্লাহ কোরআনুল কারীমের 29 পারা সূরা মুদাথ্থিরটা নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল মুদাথ্থির, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে চাদর আবৃত ব্যক্তি। আর একটু মন খুলে বলেন, নবীর গায়ে তখন কি গায়ে দেওয়া? সত্যি সত্যি চাদর আছে না? হ্যাঁ না বলে না? চাদর আছে না নবীর গায়ে? হ্যাঁ, তাই তো ইমাম বুখারী বললেন। নবীজি ফিরে কি বললেন? বললেন, খাদিজা আমাকে চাদর দাও অথবা কম্বল দাও। মা খাদিজা একটা চাদর দিয়ে রাসূলুল্লাহকে ঢেকে দিলেন। রাসূলুল্লাহ ঘরের ভিতরে আল্লাহ কোরআনের সূরা নাযিল করে দিলেন, সূরা মুদাথ্থির। ইয়া আইয়ুহাল মুদাথ্থির, হে চাদর আবৃত ব্যক্তি। আল্লাহ তো নবীর নাম ধরে ডাকে না,
ডাকে, জোর করে বলে না। এত সম্মান আল্লাহ আমাদের নবীকে দিয়েছে, এত ইজ্জত আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আমাদের নবীরে তো আল্লাহ নাম ধরে কোথাও ডাকেননি। জেনে রাখবেন, 4 জায়গায় আল্লাহ আমাদের নবীর নামটা নিয়েছেন, নাম ধরে ডাকেননি। 4 জায়গায় কোরআনের, সমগ্র কোরআনের 4 জায়গায় আল্লাহ আমাদের নবীর নামটা নিয়েছেন। আমি বোঝাতে পারছি কিনা জানি না। আচ্ছা ধরুন আপনি যদি মুফতি সাহেবের খুব ফ্যান হন, খুব ভালোবাসার মানুষ হন, ধরুন বাংলাদেশের চট্টগ্রামে আপনার একটা আত্মীয় আছে, তা আপনি আত্মীয়ের বাড়িতে গেলেন, সে বলল চলো ভাই ওয়াজ শুনে আসি, আমাদের এখানে ওয়াজ হবে আজকে। তাহলে কোন কোন বক্তা আসবে? তাহলে সব আমাদের দেশীয় বক্তা আছে বা ভালো ভালো বক্তা চলেন। আপনি ওয়াজ শুনে বাড়ি আসতে আসতে বললেন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার বসিরহাটের বাঁদুড়িয়ায়, বসিরহাট মহকুমার বাঁদুড়িয়ায় একজন খুব ভালো আলেম এবং বক্তা আছেন। তিনি মুফতি মানুষ, তিনি বিরাট বড় একটা মাদ্রাসা চালান, তিনি একটা সংগঠন পরিচালনা করেন, সেই সংগঠনের সভাপতি। তিনি আলিয়া ইউনিভার্সিটিতে কয়েক বছর ধরে লেকচারারের পরিচয় দিয়েছেন। অনেক গুণগান গাইলেন মুফতি সাহেবের, মুফতি সাহেবের নামটা একবার নিলেন না। উনি কি বুঝতে পারলেন ব্যক্তিটাকে? জোর করে বলেন। তাহলে পরিচয় দেওয়ার জন্য নাম নেবার দরকার আছে না? আরে হ্যাঁ না বলেন, আছে না? যদি আপনি নামটা না নেন পরিচয়টা কেমনে দিবেন? কোরআনের যে জায়গাগুলোতে আল্লাহ নবীর নাম নিয়েছেন নবীর পরিচয় দেওয়ার জন্য, আর একটু মন খুলে বলেন। আর এক জায়গায় এসছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াতটা আল্লাহ একটু আলাদা কথা বলেছেন। আল্লাহ বলেছেন, এখানেও আল্লাহ পরিচয় দিচ্ছেন প্রথম অংশেই একদম বলছেন কি, ওমা মুহাম্মাদুন, সূরা আলে ইমরানে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মনোযোগ আছে আপনাদের নাকি না অন্য মনস্ক হয়ে যাচ্ছেন মাঝে মাঝে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। সুবহানাল্লাহ। নবীর পরিচয় হলো নি? আরে হ্যাঁ না কিছু বলেন। আরে বাবা, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানো বললাম কে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন ইল্লা রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। একটু মন খুলে বলুন। আরো বললে বলা যায়, পৃথিবীতে যত নবী রসুলরা এসছেন সব নবী রসুলদের রসুল হওয়ার প্রচার নিজেদেরকে করে নিতে হয়েছে, এক্সেপ্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এতক্ষণ ধরে যে আয়াত পড়ছিলাম ওই আয়াতটা বার করছিলাম মোবাইলে, সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগে যত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন, ও বাবাজিরা ভাইরা, সব নবী রাসূলের নবী কিংবা রাসূল হওয়ার প্রচার উম্মতদের কাছে নিজেদেরকেই করে নিতে হয়েছে। হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে রাসূল করে পাঠিয়েছেন, তার রাসূল হওয়ার প্রচার উম্মতের কাছে নিজেকেই করতে হয়েছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী রাসূল করে পাঠিয়েছেন, কিন্তু ইব্রাহিম নবীকে তার জাতির কাছে
নবী রাসূল হওয়ার প্রচারটা নিজেকেই করে নিতে হয়েছে। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবী কিংবা রাসূল করে পাঠিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আর মুসা আলাইহিস সালামের নবী রাসূল হওয়ার এই প্রচারটাও তার নিজেকেই করে নিতে হয়েছে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতির কাছে নবী রাসূল করে পাঠিয়েছেন, কিন্তু নবী ঈসাকে নিজের প্রচার নিজেই করে নিতে হয়েছে। আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। না 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 না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়াবাসী নবী রাসূল করে পাঠিয়েছেন, খাতামুন নবিয়্যিন করে পাঠিয়েছেন। না 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 না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল হওয়ার প্রচার নিজেকে করতে হয়নি, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে তার নবী রাসূল হওয়ার প্রচারটা বান্দাদের মাঝে করে দিয়েছেন। পার্থক্যটা মাথায় গেল কিনা আমি জানি না, আর সবগুলো আয়াত ধরে ধরে বলতে গেলে সময় যাবে। ঈসা আলাইহিস সালাম তার জাতিরে ডাকছেন, ডেকে বলছেন, শোনো, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিস সালাম বলছেন, শোনো আমার উম্মতেরা, আল্লাহ আমাকে না তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, কে বলছেন? ঈসা আলাইহিস সালাম। কাদেরকে বলছেন? তার উম্মতদের কাছে বলছেন, আমাকে আল্লাহ তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম তাই করেছেন, লূত আলাইহিস সালাম তাই করেছেন, ইব্রাহিম নবী তাই করেছেন, ইয়াকুব নবী তাই করেছেন, ইসহাক নবী তাই করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম তাই করেছেন। নিজেদের রাসূল হওয়ার প্রচার উম্মতের কাছে নিজেদেরকে করতে হয়েছে, এক্সেপ্ট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রাসূল হওয়ার প্রচার উম্মতের কাছে নিজেকে করতে হলো না। আল্লাহ বললেন, এইটা আপনাকে আমি দায়িত্ব দিব না, আপনার রাসূল হওয়ার প্রচারটা আমি নিজেই করে দিয়েছি। আর একটু, আপনার কাজ মানুষকে আমার সাথে সম্পর্ক জুড়ে দেবেন, আর আপনার পরিচয় পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে করে দেব। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আর তাই তো হলো, তাই তো হলো। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে আয়াত সূরা আহজাবের 22 পারা, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এইটা আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন, প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা তিনি নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলতে পারো না? বরং তিনি কে? তিনি কে? আমাদের নবী। নবী হওয়া বা রাসূল হওয়ার প্রচার উম্মতের কাছে নিজে নিজে করছেন না আল্লাহ করে দিচ্ছেন। এইটা অন্যান্য নবীদের থেকে আমাদের নবীর স্বাতান্ত্রিকতা, আমাদের নবীর খুসুসিয়ত, আমাদের নবীর বৈশিষ্ট্য। এ কথা ভাই এ সব ব্রেনে হয়তো ঢুকবে না। জি, কি বোঝাচ্ছিলাম? কি বোঝাচ্ছিলাম? ভুলে যাইনি, বলো। বোঝাচ্ছিলাম 4 জায়গায় নবীর নাম এসছে, 4 জায়গাতেই আল্লাহ নবীর পরিচয় দিয়েছিলেন। এই 4 আয়াত যেখানে যেখানে নবীর নাম এসছে, যদি একদিন কোনো একটা মজলিসে ঠান্ডা মাথায় এই 4টে আয়াত শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আরে বাবা ওইটা বলিনি আমি যেটা বলছি এইটা বোঝেন আগে। কোরআনের 4 আয়াতে নবীর নাম এসছে। এই 4 আয়াত যদি আপনারা এক মজলিসে একদিন ঠান্ডা মাথায় আমার কাছে শোনেন, তাহলে খুব ভালো হয়। এইভাবে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। বাকি আল্লাহ আমাদের নবীকে কখনো নাম ধরে ডাকেননি। সুবহানাল্লাহ।
যেমন আল্লাহ আদমকে ডেকেছেন, আদম নবী তখন জান্নাতে, আদম আলাইহিস সালামকে ডাকতেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরেই থাকো। সুবহানাল্লাহ। নাম ধরে ডাকতেছেন না? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ। আল্লাহ মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সব নবীর নাম নিয়েছেন, নাম ধরে ডাক দিয়েছেন। আমাদের নবীকে একবারও আমার আল্লাহ নাম ধরে ডাকেননি। ডাকবার দরকার হয়েছে তো যেই নামগুলো দিয়ে আল্লাহ আমাদের নবীরে ডেকেছেন সে নামগুলো কোরআনে আছে। কোনটা পরোক্ষ নাম, সবগুলো পরোক্ষ নাম। যেমন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীরে ডাকবার দরকার হয়েছে, আল্লাহ পাক আমাদের নবীরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। ও বাবাজিরা ভাইরা, আমাদের নবীরে ডাকবার দরকার হয়েছে, আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আমাদের নবীরে ডাকবার দরকার হয়েছে, আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমাদের নবীরে ডাকবার দরকার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীরে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আমাদের নবীরে ডাকবার দরকার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীরে ডাক দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমাদের নবীরে ডাকবার দরকার হয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমাদের নবীরে ডাকবার দরকার হয়েছে, মহান আল্লাহ আমাদের নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আর একটু মন খুলে বলেন, নাম নিয়ে ডাকলেন না, কখনো ডাকলেন ইয়া আইয়ুহান নবী, কখনো ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো ডাকলেন তাহা, কখনো ডাকলেন ইয়াসিন, কখনো ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এবার আমি যে নামাজ করছিলাম ওইটা বলবো, কখনো আল্লাহ নবীরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির, হে চাদর আবৃত ব্যক্তি, হে ওই ব্যক্তি যার গায়ে চাদর জড়ানো। সুবহানাল্লাহ। এটা গেল তো চাদরের এক ব্যাখ্যা। এই যে নবীরে চাদর আবৃত বলে আল্লাহ ডাকতেছেন না, এটা গেল চাদরের কয় ব্যাখ্যা? এক ব্যাখ্যা। চাদরের দ্বিতীয় ব্যাখ্যা, আকাশের নিচে জমিনের উপরে আমাদের নবী চাইতে উন্নত চরিত্রের কেউ ছিল না, কেউ নেই, কিয়ামত পর্যন্ত কেউ, জোর করে বলে না, কেউ আসবে, আসবে। আলেমদের কাছে শুনেছেন না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি তো নিশ্চয়ই আপনি চরিত্রের সুউচ্চ আসনে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, আপনার চরিত্র সর্বোন্নত চরিত্র, আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র। আরো আওয়াজ দিয়ে বলো, নবীর চাইতে উন্নত চরিত্র না কারোর ছিল, না কারোর আছে, না কারোর হবে। কেউ যদি বলে নবীর চাইতে আমার চরিত্র ভালো, তাহলে বুঝতে হবে সেটা শয়তান। সেটা কি? জোর করে বলো। হ্যাঁ, যার উন্নত চরিত্র বোঝাতে আল্লাহ ঘুম পায় আপনাদের নাকি? পায় না তো? হ্যাঁ, যার উন্নত চরিত্র বোঝাতে আল্লাহ বললেন
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আজিম শব্দ কোরআনের যেখানে সেখানে আল্লাহ দেয়নি। আমি একবার বোধহয় কোনো একটা মজলিসে ওয়াজ করেছিলাম, তো আজিম শব্দর 7টা 8টা ব্যাখ্যা করেছিলাম। আর সেই ব্যাখ্যার মজলিসেই বলেছিলাম যে আল্লাহ নবীর উন্নত চরিত্রকে বোঝাতে আযীম শব্দের ব্যবহার করেছেন। আর একটু মন খুলে তাফসীরকারকরা এই জন্য এই কথাটা আবার ঘুরিয়ে লিখেছেন কি, একটু মন লাগান। এই করছি কি হলো তোর? কি সমস্যা? ও এটা রাস্তা। ও মন দিয়ে শুনুন। তাহলে নবীর উন্নত চরিত্রের ব্যাপারে উম্মতের কোনো সন্দেহ থাকা উচিত? জোর করে বলে না, সন্দেহ আছে? হ্যাঁ, আম্মা জান আয়েশা নবীর উন্নত চরিত্রের ব্যাপারে কি বলতে জানেন? আম্মা আয়েশা বলতেছেন, মা রাআইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। এই চরিত্র উন্নত বলতে শুধু বলো একটা বিষয়ের ভিতরে না, সব বিষয়, ওঠা বসা শোয়া চলা ফেরা কথাবার্তা আচার আচরণ ব্যবহার সব বলো উন্নত চরিত্রের ভিতরে শামিল। সব দিক দিয়ে আমাদের নবী সমুন্নত চেয়ারে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আজ শুধু এতটুকু বলে যাচ্ছি আপনাদের, আয়াতুল কুরসি পড়ে দেখবেন, আয়াতুল কুরসির একদম শেষে আছে ওহুয়াল আলিয়্যুল আযীম। এখানে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করে নিজের মহত্ব, নিজের বড়ত্বকে বোঝাচ্ছেন। বুঝতেছেন নাকি? কার বড়ত্ব বোঝাচ্ছেন? আল্লাহ নিজের বড়ত্বরে বোঝাচ্ছেন। আর আমার আল্লাহ সূরা কালামে 29 পারায় নবীর সমুন্নত চরিত্রকে বোঝাতে আদিম শব্দের ব্যবহার করে আমাদের নবীর চরিত্রের মহানত্বকে বোঝাচ্ছেন। আর একটু মন খুলে বলেন, জানি না আমি বোঝাতে পারছি কিনা। তাহলে সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ চরিত্রের আসনে অধিষ্ঠিত কে? বিশ্বনবী তো? হ্যাঁ না বলে না? বিশ্বনবী তো? হ্যাঁ। তাই আল্লাহ আমার দিকে মন না দিলে আমি বোঝাতে পারবো না। বলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি। হে চাদর আবৃত ব্যক্তি বলতে আল্লাহ নবীরে ডাকলেন। কিসের চাদর? বলো বলো, কিসের চাদর? তাই তাফসীরকারকরা ওই চাদরের ব্যাখ্যা দিতে যে 2 নম্বরে লিখেছেন, হে ওই ব্যক্তি যার গায়ে রয়েছে সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত চরিত্রের চাদর। আর একটু মন খুলে, কি রয়েছে? কিসের চাদর? সর্বোন্নত চরিত্রের চাদর। সর্বোন্নত চরিত্রের চাদরটা কার গায়ে? যদি ধরেও নেন যে ওই আয়াতের প্রথম তাফসীরটা আমি নেব না, দ্বিতীয় তাফসীর আপনাকে নিতেই হবে। যদি বলেন না দ্বিতীয় তাফসীরও নেব না, তাহলে 3 নম্বরে আর এক তাফসীর বলবো, সেটা আপনার নেওয়া লাগবে। সর্বোপরি হিসাব করে দেখা যাবে সবগুলো তাফসীর আমাদের নবীর জন্য প্রযোজ্য। আর একটু মন খুলে, হ্যাঁ, ও তৃতীয় তাফসীর কি জানেন? ও তৃতীয় তাফসীর, হে ওই ব্যক্তি যার গায়ে রয়েছে সর্বশ্রেষ্ঠ ইলমের চাদর। কিসের চাদর? নবীর ইলম, শ্রেষ্ঠ ইলম। নবীরে যে ইলম আল্লাহ দিয়েছেন,
নবীজি নিজে তো বলতেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়ালিন আখিরিনের সমস্ত রকমের ইলম দান করেছেন। আর একটু মন খুলে, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তীদের সকল রকমের জ্ঞান, সব রকমের বিদ্যা আল্লাহ নবীর সিনায় ঢেলে দিয়েছে। কোরআনের ব্যাপারে বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মহান আল্লাহ জানিয়েছেন ওয়া আল্লামাকা, আল্লাহ পাক আপনাকে ইলম দান করেছেন, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দান করেছেন, মা লাম তাকুন তাআলাম, ও নবী আর এমন ইলম আল্লাহ আপনাকে দান করেছেন যা আপনি জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, ও নবী আর এটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে মহান দয়া। ও নবী আপনি জানেন এটা আপনার জন্য আপনার রবের পক্ষ থেকে মহান দয়া। আপনি যা জানতেন না আপনার রব আপনাকে জানিয়েছেন, আপনাকে ইলমে আউয়ালিন দিয়েছেন, আপনাকে ইলমুল আখিরিন দিয়েছেন, আপনাকে মহাকাশের জ্ঞান দান করেছে, সিদরাতুল মুনতাহার জ্ঞান দান করেছে, সাত আকাশের ইলম আপনাকে দিয়েছে, আল্লাহ সিদরাতুল মুনতাহার ইলম আপনাকে দিয়েছে, জান্নাতের ইলম আপনাকে দিয়েছে, জাহান্নামের জ্ঞান আপনাকে দান করেছে, মাটির তলে যা আছে সেই ইলম আপনাকে আল্লাহ দান করেছে। এমন কোন বিষয় নেই যে বিষয়ের ইলম আল্লাহ আপনাকে দান করেননি, অর্থাৎ সব রকমের ইলম দিয়ে আল্লাহ আপনার সিনাকে ভরপুর করে দিয়েছেন। তাই ওই যে সূরা মুদ্দাসসির আছে না, আল্লাহ ডাকতেছেন নবীর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে ওই ব্যক্তি যার গায়ে রয়েছে সর্বশ্রেষ্ঠ ইলমের চাদর। কিসের চাদর? ইলমের চাদর, সর্বশ্রেষ্ঠ ইলমের চাদর। চলুন আমি যদি এই মুদ্দাসসির শব্দ নিয়ে আলোচনা করি তো আমার আলোচনা সময় শেষ হয়ে যাবে, অলরেডি শেষ হয়ে গেছে। শুধু মুফতি সাহেব আজকে জামিয়াতে অনুষ্ঠান হচ্ছিল, আমি তো অনুষ্ঠানে ছিলাম, সেখান থেকে চলে এসেছি, আসতে একটু দেরি হচ্ছে বলে তাই এখনো আমি মাইকে আছি, নইলে এতক্ষণ তো মাইক ছেড়ে আমার চলে যাবারই কথা ছিল। জি যাক, এমনি অনেকদিন রাজবেড়িয়ারা তো আমার কাছে সময় পায় না, মাঝখানে যে কটা জলসা এসেছি খুব বেশি সময় দিতে পারিনি, পিছনে তাড়া থাকলে তখন সময় দেওয়া যায়ও না, টাইম হয়ে যায় নেমে যাই, এরকমটা না যে সময় হওয়ার আগে নেমে যাই, এরকম ব্যাপার না, আসলে এক্সট্রা টাইম দেব এরকম সময় থাকে না। আর অধিকাংশ সময় তো থাকি আমি মিডিলে আর নইলে প্রথমে, আর অধিকাংশ জলসায় মুফতি সাহেব থাকেন শেষ বক্তা। শেষ বক্তা হলে একটা সুবিধা থাকে, যদি পরে দাওয়াত না থাকে চাইলে 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা একটু ধরে দেওয়া গেল। জি তো যেটা বলছিলাম আপনাদের, রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, ডাক দিয়ে আল্লাহ বলতেছেন কুম, উঠে পড়ুন, উঠুন, ফাআনদির, মানুষকে ভয় দেখান। কি দেখাবেন? উঠুন, উঠে পড়ুন, বাইরে বার হন, জাহান্নামের কিনারায় পৌঁছে যাবা মানুষগুলোকে আল্লাহর দয়ার জান্নাতের রাস্তা দেখান। সুবহানাল্লাহ বলতে পারো না? আর একটু মন খুলে বলুন। হে আলেম সমাজ, এই যে এখান থেকে শিক্ষা নিতে হবে। হে আলেম সমাজ, ঘরের ভিতরে ঘুমিয়ে থাকার জন্য আল্লাহ তোমাকে ইলম দান করেননি। ওঠো, বাইরে বার হও, বাইরে বেরিয়ে সমাজের যে মানুষগুলো জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে তাদেরকে জান্নাতের রাস্তা দেখাও।
বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হে আলেম সমাজ, বাইরে বাড়াও, বেরিয়ে স্টেজে উঠে শুধু কেসা কাহিনী বলে চলে যাও। জোর করে বলে না, শুধু ঘটনা শুনিয়ে টাকা নিয়ে বাড়ি চলে যাও। কিসের ব্যাপার? শোনেননি? সত্যি সত্যি শোনেননি? পুলিশ পারমিশন হয়নি। বুঝতে পারেন কি বলেছি আমি? এক কথায় জবাব দিয়েছি, পুলিশ পারমিশন হয়নি, মিটে গেল। ফুল্লু আর মূল্য। আর কিছু শোনার ইচ্ছা? তবে এই কথাটা শুধু মনে রাখুন, আল্লাহ যা করেন ব্যাস, এইটার উপরে আস্থা রাখুন। আর আমি যে কথা বলছিলাম, আমার কথা কেটে নেন না। হে আলেম সমাজ, তোমাকে ঘুমিয়ে থাকার জন্য, ঘরের ভিতরে অবস্থানের জন্য আল্লাহ ইলম দান করেননি। তুমি বাইরে বার হও, সমাজের বহু মানুষ আর জাহান্নামের কিনারায়, তাদেরকে জাহান্নামের কিনারা থেকে কামব্যাক করাও, ফেরাও ফেরাও। তোমাকে মানুষের কাছে কিসসা কাহিনী আর ঘটনা শোনানোর জন্য এই স্টেজ দেওয়া হয়নি। এই স্টেজ এই জন্য দেওয়া হয়েছে যাতে তুমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে সক্ষম হও। তাই তো বলতেছেন, কুম, উঠুন নবী, ভয় দেখা। وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر। শুনছেন নাকি? হ্যাঁ, আর আপনার মহান রবের বড়ত্ব ঘোষণা করুন। দ্যাটস মিন আপনার রবের জন্য আপনি আল্লাহু আকবারের আওয়াজ তুলুন। কিসের আওয়াজ? সবাই বলেন, সবাই বলেন। এই আল্লাহু আকবারের আওয়াজ তুলে কারা? নামাজিরা। কারা? হ্যাঁ, চার দোকানে আল্লাহু আকবারের আওয়াজ ওঠে, ওঠে। কোথায় ওঠে? যারা নামাজে দাঁড়ায়, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার। রাইট? আল্লাহ নবীরে বলছেন, ও নবী, আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন, আপনার রবের মহানত্ব আপনি ঘোষণা করুন। সর্বনাশ করতে এত জোরে খালেকের ডাকলে কি করে পারবো? হ্যাঁ, শুনছেন? মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ, সুতরাং এই রবের বড়ত্ব ঘোষণা করতে গেলে কি করতে হবে? সালাত আদায় করা লাগবে। কি করতে হবে বলেন? সবাই আমার সাথে একমত? এ ভাই সাহেব কি ঘুমিয়ে পড়েছে? এ ভাই সাহেব, ভাই সাহেব কি ঘুমিয়ে পড়েছেন? একটু তন্তার মতো এসে গেল, তাই না? কি বলে? একদম আমাদের দেশীয় সাদা বাংলায় কি বলে না, তন্তার বলে। কি বলে? চল, তন্তার বলে কোনো শব্দ নেই, কিন্তু সাদা বাংলায় লোকেরা বলে। চল শব্দটা হওয়া উচিত তন্দ্রা। বুঝতেছেন কথা? সেরকম একটু আসলে কষ্টের শরীর তো আপনাদের, আপনাদের মতো কষ্ট আমি তো করতে পারিনি, আমার ভীষণ কষ্ট হয়।
ভীষণ কষ্ট হয় কখন, যখন 2 রাত 3 রাত 4 রাত 5 রাত একভাবে রাত জাগা পড়ে না, আর একদম উইদাউট রেস্টে গাড়ি চলে, মানে নন স্টপ গাড়ি আর কি। যখন বড্ড নন স্টপ গাড়ি চলে তখন অসুবিধা হয়। শোনেন শোনেন, মন অন্যদিকে দিলে হবে না। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও বাবাজিরা ভাইরা, যেখানে আলোচনা করছিলাম, চলুন এবার সেখানে ফিরে যাব। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, কুম ফানদির, আপনি উঠে বলুন এবং আপনি মানুষকে ভয় দেখান। যারা জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, যারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গেছে, তাদেরকে আপনি ভয় দেখান। কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন, আপনার রবের মহানত্ব ঘোষণা করুন। আপনি আপনার রবের জন্য আল্লাহু আকবারের আওয়াজ তুলুন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক এবারে বললেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর আপনি আপনার কাপড় পরিচ্ছন্ন করুন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন, কে বলতেছেন? কি বলতেছেন? কাপড় পবিত্র করুন। কাপড়, তা নবীর কাপড় কি অপবিত্র থাকতো? সম্ভব এটা? নবীর কাপড়, নবীর কাপড়া অপবিত্র হওয়ার কোনো সম্ভাবনাই। আকাশের নিচে জমিনের উপরে আমাদের নবীর চাইতে বেশি পবিত্র মানুষ তো আর কেউ হতে জোরে বলুন পারে না। তো আল্লাহ বলতেছেন তারপরে, ও নবী আপনার কাপড় আপনি পবিত্র করুন। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে হযরতরা লিখেছেন, আল্লাহ নবীকে নির্দেশ দিয়ে আয়াতে উম্মতকে শামিল করছেন, অথবা আল্লাহ বলতেছেন, ও নবী যেই সমাজকে আপনি ভয় দেখাবেন ওই সমাজকে বলুন, অর্থাৎ যে মানুষকে আপনি ভয় দেখাচ্ছেন জাহান্নামের ভয়, ওই সমাজকে বলুন তারা যেন আপনার রবের নামে আল্লাহু আকবারের আওয়াজ তোলে। আর একটু মন খুলে, আর তারা যেন তাদের পোশাক পবিত্র রেখে দেয়। কি রেখে দেয়? পোশাক, এই যে পোশাক ছেঁড়া হোক যেন ময়লা না হয়, পোশাক ছেঁড়া হোক যেন পবিত্র হয়। কোরআনের এক আয়াত আছে, আপনাদের রাজবাড়িয়াতে কখনো বলেছি কিনা জানি না, تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। মহান আল্লাহ জানিয়েছেন, তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, মহান আল্লাহ জানিয়েছেন 7 আকাশ আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে। আর একটু মন খুলে বলেন, জমিন, 7 জমিন এরাও আমার আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে। তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, 7 আকাশে আর 7 জমিনে যা কিছু আছে সবাই আমার আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে। শুধু 7 আকাশ আর 7 জমিন না,